আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ডিমালা সাথে পারি না, বড় ডিমালা 3-4টা ডিম যদি বললে আমাকে টাটকা দিবেন, দিয়েছে। আচ্ছা, আমি একটা ডিম ভাঙছি, সে জানে না তার ডিম আমার সাথে পড়ছে, কিন্তু আমি তাকে টাকা দিলে আমার বললাম তো আপনার 3টা ডিম, আজকে দিই 4টা, 3টা ডিমই আপনার একটা ডিম 3টা ডিমই নষ্ট। আর আপনার সেই ডিমটা আমি ভাঙছিলাম, তার আমার ব্যাগের সাথে পড়ে গেছে, এই টাকা দিলাম, আমার টাকা নিল। আমি যে বললাম তার 3টা ডিম নষ্ট হয়ে গেছে, আজকে দিয়ে আরেকটা ডিম নষ্ট, সে তো কিছু বললো না। যাই হোক, যার পাপেটা সেরে দিবে। হ্যাঁ, আরেকটা হয়েছে কি, যে তোমরা শুধু চালাক থাকা ব্যবসায়ীরা, আমরা চালাক। আমরা যদি বেছে নিলে 1 কেজি দিলে তার মধ্যে করে কি তাড়াতাড়ি। আমি কিন্তু আমার কিন্তু আন্দাজ হয়ে গেছে, আমি 1 কেজিতে বেশি আনি, 1 কেজি ওয়েট মানে ওয়েট আমি ধরতে পারি, আমার কিন্তু খুব একটা পার্থক্য হয় না। ওরা করে কি, ওদের কাছে নিয়ে কতগুলো পচা আম 2-3টা মানে দিব, এমন দিবে যে মানে বলে কি ও 1 কেজি নেবেন, তখন বলে 1 কেজি নেবেন, তখন কী করে ওই আমি যে ভালো ভাবছি সেখান থেকে রেখে দেয়, থেকে পচাগুলো দিয়ে দেয়। আমরাও চালাক হয়েছি এখন, আমরা কী করি, একটা আমি বেশি একটাই দিন, টাকা দেয় মুখের দিকে, দেন একটারও ওয়েট দেন মনে মনে গিয়ে, বা বাংলাদেশে লুটে ওইটা খাওয়া, তার পাবলিকও দেখবো এমনি আস্তে আস্তে। পেঁয়াজ 2-3 কেজি আনতাম, মানে হাফ কেজি আনলে টাকা থাকে, আমি দেন, আবার যখন নেবো তখন, যখন দাম পাবো, যখন যে দাম হবে বেশ চলবে, ব্যবসা খাইবেন, আবার যদি না খাইতে পারেন এই জন্য না, সেদিন আর হবে না। আমরা বুঝি পাবলিক অল্প অল্প কেন নেবো যা। তো এই সে বাংলাদেশের অবস্থা। ডিমালা বিদেশ থেকে রিটার্ন আসছে, আর স্টক করছে, হাত পা বাঁকা হয়ে গেছে, কিন্তু মনটা বাঁকা হয় নাই। আল্লাহ হেদায়েত দিক সবাই, এত মূর্খ, এত নামদারি সার্টিফিকেট বস্তাবাজার লইয়া শিক্ষিত কত হারাম খায়। আল্লাহ অবশ্য বা মূর্খ যারা বুঝে কম, তাদেরকে তুমি বুঝ দিয়ে দাও, মানে এটা বুঝতে দাও যে নিজেরা অত লাভ না খাক। আল্লাহ হাফিজ।